নেই ল্যাব, নেই কোনো অনুমোদন, আবার লবণে মেশানো হয় না আয়োডিন। তবুও নামি দামি ব্র্যান্ডের 4 ধরনের প্যাকেটে লবণ ভরে বাজারজাত করছে একটি সল্ট রিফাইনারি প্রতিষ্ঠান। আবার অন্য আরেকটি রিফাইনারি ও ক্রস মিল কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার বর্জ্য ব্যবস্থাপনা ছাড়াই চালাচ্ছে কারখানা। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা মিলিটারি পুল এলাকার খালপাড়ে অবস্থিত এসব কারখানায় বৃহস্পতিবার সকালে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি কানিজ ফাতেমা। এ সময় বিএসটিআই এর কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন। অভিযানের সময় একটি কারখানার অভ্যন্তরে প্রবেশ করে দেখা মেলে দেশের নামি দামি 4টি ব্র্যান্ডের প্যাকেটে ভরা হচ্ছে লবণ। মোল্লা, ড্যান্ডি, দীপ্তি আর আহমদ সল্ট নামের প্যাকেটে আয়োডিন না মিশিয়ে লবণ ভরে তা বাজারজাতের জন্য প্রস্তুত করা হচ্ছে, যা দেশের নানা প্রান্তে সরবরাহ করা হয় বলে জানিয়েছেন কারখানার সুপারভাইজার দীপক তালুকদার। এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় পাশের আরেকটি কারখানায় মেলে বর্জ্য অব্যবস্থাপনা আর কর্মীদের স্বাস্থ্য ঝুঁকির মতো ভয়ঙ্কর পরিবেশ। এখানে লবণ পরিশোধনের পর পাউডার তৈরি করে তা সরবরাহ করা হয় স্যালাইনের কাঁচামাল তৈরির কারখানায়, যেখানে কর্মীদের মুখে নেই মাস্ক আর লবণ পরিশোধনের পর উচ্ছিষ্ট বর্জ্য ফেলা হয় পাশের খালে। এ সময় স্থানীয় দুটি লবণ পরিশোধন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড প্রদান করেন আদালত। এ সময় ওজন, পরিমাপ ও মানদণ্ড আইনে আহমেদ সল্ট রিফাইনারি নামের প্রতিষ্ঠানকে 1 লক্ষ টাকা ও করিম সল্ট ক্রসিং অ্যান্ড রিফাইনারিকে 30,000 টাকা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। এখানে মূলত আপনার দুইটা কারখানার লবণে আমরা একটাই মোড়কের লাইসেন্স পাইনি, আর একটাই সিএফ লাইসেন্স প্লাস মোড়ক দুইটাই পাইনি। তো যার পরিপ্রেক্ষিতে একটা কারখানাকে 1 লক্ষ টাকা আর একটা কারখানাকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকে 1 মাসের মধ্যে সকল লাইসেন্স সহ তাদের কারখানার পরিবেশের উন্নয়ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। চট্টগ্রামের বোয়ালখালী থেকে মোহাম্মদ আবু নঈমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।